এটা দেখছিলাম আমরা ওই ফরেস্ট বাংলোর থেকেই, কিন্তু নিচের দিকে তখন শুকিয়ে সব কাঠ। এই হচ্ছে গিয়ে পুরনো বাংলোটি, আমার সেই 89-এর স্মৃতি। এইখানে আমরা থেকে গেছিলাম, কিন্তু আজকে নতুন দেখছি এই ওয়াকি টকির প্রভাবে আলটিমেটলি রেডিও ট্রান্সমিটার বা রেডিও টেলিফোন এখানে বসেছে। মাঝে মাঝে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে এইখানে পেট্রোলিং এ থাকে, তারই জন্য। এই গতকালই একটা টিম এসছে, তারা কিন্তু এইরকম খচ্চরের পিঠে বোঝা চাপিয়ে সরাসরি চলে এসছে। এটা নতুন বাংলো, এটা আগে ছিল না, জিএমবিএং এর নতুন বাংলো হয়েছে। এই সব খবরই কিন্তু আমরা পেলাম এই ফরেস্ট বাংলোর চৌকিদারের কাছ থেকে। চৌকিদার আরো একটা তথ্য জানালো, যেটা আমরা আগের বার জানতে পারিনি। জামদুয়ার গ্লেশিয়ার নাকি প্রায় 4 কিলোমিটার পেছনে সরে গেছে গত 20 বছরের তুলনায়। ওইখান থেকে দেখছি আমাদের ক্যাম্প সাইট, টেন্টগুলো দেখা যাচ্ছে না, এই বড় বোল্ডারটা ঢেকা যাচ্ছে, কিন্তু একটু দেখা গেল শুধু কিচেনটা। আমরা আবার রওনা দিয়েছি আজকে জাস্ট অ্যাক্লামাটাইজেশনের জন্য, একবার হাইট গেইন করব, আবার নেমে আসব। তাই যে পথে আমরা যাব না সেই রকম একটা পথ বেছে নিয়ে বাংলোর পাশ দিয়ে সোজা উঠে যাব একবারে অন্য একটি গাদের দিকে। কিন্তু ঘন্টা দুয়েক পরেই আবার সেই বৃষ্টির কারণে আমরা তড়িঘড়ি করে আলটিমেটলি ফিরে আসতে হলো আমাদের এই ক্যাম্পিং সাইটে। নিচ থেকে তখন হু হু করে মেঘ ধেয়ে আসছে এই হরকেদুন ভ্যালিতে, কিন্তু সেও এক নতুন ক্যানভাস তৈরি করেছে। কিন্তু বৃষ্টিতে কেবলমাত্র তো বসে থাকতে হবে না, তাই আমাদের কিচেন যাতে রানিং থাকে তারও ব্যবস্থা করতে হচ্ছে। কাঠ ভিজে, তাই কেরোসিনেই এখন রান্না করতে হচ্ছে। আর এই তার মাঝে 3টে তাঁবুর মাঝখানে যে ফাঁকা জায়গা, ওইটুকু আমাদের এই ছাতা মাথায় বা দৌড়ে বা অল্প ভিজেই সব কাজ সারতে হচ্ছে। হ্যাঁ, এই বাক্সটা হচ্ছে গিয়ে ওয়েদার রিপোর্ট নেওয়ার জন্য, যেমনি আছে কতটা বৃষ্টি পড়লো তারও মাপ করার জন্য। হ্যাঁ, কালকে একটা টিম এসছে, ওই ফরেস্ট বাংলোতেই আছে, কলকাতা থেকে। মজাদার লোক, সে চলে এলো বাংলো থেকে আমাদের ক্যাম্পে আমাদের সাথে আলাপ করতে। দেখা গেল আমাদের সব পুরনো সাথীদের অনেককেই চেনে। তারই ফাঁকে এই যে ডিপার, সে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে, জলের মধ্যে পোকা, মাছ এবং পচা পাতা এইসব খুঁটে খুঁটে খেয়ে আবার জল থেকে উঠে আসছে। আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে কি মজা, গায়ে একটুও জল লেগে নেই যখন জল থেকে উঠে আসছে। পাতা সরিয়ে সরিয়ে দেখছে ওর নিচেই হয়তো পোকা আছে। পেছন থেকে দেখলে ওই একই পাখি।
সব ভিজে যাওয়া টেন্টের যত সব জিনিসপত্র ছিল সব রোদ্রে শুকো দিয়ে পরের দিন সকালবেলা যখন আমরা প্রস্তুত হচ্ছি, সেই সময় আর এক বার্ড ওয়াচার এসে জুটল, আর তার সঙ্গে লেগে পড়ল আমাদের সুবোধ। সুবোধ তো ভুলেই গেল যে আমরা ওর সাথী। সে এই নতুন বার্ড ওয়াচারের সঙ্গে সঙ্গে চলতে লাগলো পেছনের দিকে। তার সঙ্গে মজা হলো যে চিফ কনজারভেটর এসেছিল, সে এসে আমাদেরকে যে কদিনের জন্য আমাদের এই রাস্তার ফি নেওয়া ছিল তার থেকে আরো বেশি নিয়ে আমাদের ডেটটা এক্সটেন্ড করে দিল। তার কারণ বৃষ্টির জন্য আমাদের আরো দুদিন নষ্ট হয়েছে। সেই দুদিনের এক্সট্রা পয়সা নিয়ে আমাদের অবশ্য একটা লিখিত রসিদ দিয়ে দিল, যাতে পরবর্তীকালে কোনো আর ফরেস্টের লোক আমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা না করতে পারে। এরপরে রওনা করলাম পরবর্তী ক্যাম্পের উদ্দেশ্যে। যদিও বরাসুর ওয়েদার খারাপ, এই সংবাদ নিয়েই আমরা রওনা করলাম। আমাদের কলকাতার থেকে আরেকটা টিম, যাতে ছিল আমাদের কল্লোল, তারা ফিরে এসে সব সংবাদ জানালো, রাস্তার সুবিধা অসুবিধা। সেই সংবাদ নিয়েই আমরা ওয়েদার ভালো হওয়ার পর রওনা করলাম। হারকিউলিনের উচ্চতা যা ছিল তার থেকে খুব বেশি আজকে উঠতে হবে না আমাদের আজকের ক্যাম্পের পর্যন্ত। আমাদের গাইড এবং পোর্টাররা তারাও কিন্তু দাঁড়িয়ে একটু বিশ্রাম সেরে নিচ্ছে। বলা বাহুল্য, গাদের জল মাঝে মাঝে হঠাৎ করে একটা ধাপ নামার সৌভাগ্যে আমরা এই ধরনের ছোটখাটো ঝর্ণার মতো দৃশ্যও দেখতে পাচ্ছি। অবশ্যই তার শব্দ আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে। এবার শুধুই বুগিয়াল আর বুগিয়াল, বিশাল উন্মুক্ত গাদ, একধারে নদী বয়ে চলেছে বরাসু নদী, আর একধারে পাহাড়ি ঢাল, মাঝখানে বিশাল ভ্যালি, তার মধ্যে দিয়ে যে যেরকম পারো সবচেয়ে সরলতম রাস্তায় হেঁটে চলা। এইটা পিছনের দিকের দৃশ্য। আমরা ফেলে এসেছি হারকিউলিনের দিকটা। মেঘ কিন্তু তখনও আমাদের পিছু তাড়া করে চলেছে। কথা ছিল অন্তত একটার মধ্যে আমরা গিয়ে 10 পিচ করে ফেলবো আমাদের আজকের টার্গেটেতে। সেই রকমই আমাদের চলছে। এই হলো একটি শেফার্ড ক্যাম্প। আমরা এইখানে এসেই একটু থামলাম। এইখানেই ভেড়িয়াওয়ালারা প্রচুর ভেড়া নিয়ে ক্যাম্প করে এই বুগিয়ালেই ভেড়া চড়ায়। এইটাই কিন্তু আসলে এই যে দেখা যাচ্ছে ভেড়াদের বিষ্ঠা থেকে কিভাবে জীব জন্ম নিয়েছে, আবার শীতে বা বরফের চাপে কিভাবে মারা গেছে। এই হচ্ছে গিয়ে ডাউনস্ট্রিম অফ মিনান্দা তাল। আসলে মিনান্দা তাল, এখানে এই তাল প্রায় ওই যে দূরে দেখা যাচ্ছে দুটি পাথর, এই দুটি পাথরেতে এই বরাসুর নালা বাধা পেয়ে প্রায় 20 ফুটের মতন, 20 মিটারের মতন চওড়া হয়েছে, তাই এটা মিনান্দা তাল হয়েছে। অনেকে এইখানে এসেই থাকে। আমরা একটু বিশ্রাম নিয়ে আপস্ট্রিমের দিকে আবার হাঁটতে শুরু করলাম। সবই বুগিয়াল প্রায় বরফের প্রকোপে
শুকিয়ে একদম লাল হয়ে গেছে। তার মধ্যে দিয়ে বিচিত্র রকম এঁকে বেঁকে ফুড ট্রাক, কখনো ছোট ছোট বোল্ডার, কখনো শুধুই ঘাস। বেশ আরামদায়ক এই হাঁটা। খুব উজ্জ্বল রোদ, মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আবার ভেবে খুব আনন্দ লাগে যে মেঘ এসে অন্তত তাড়া দিচ্ছে না। ছোট 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 দৌড়ো, এর পরের ক্যাম্পের বৃষ্টি আসার আগেই পৌঁছে যাও। পোর্টাররা কিন্তু খুবই নিশ্চিন্তে আছে। তারা মাঝে মাঝে দম দিয়ে হেঁটে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ওই বুগিয়ালের ঘাসের উপর তাদের বোঝা নামিয়ে মহানন্দে বিশ্রাম করছে। আমাদের বিশ্রামের কিন্তু কোনো রকমের ওই রকম বাধা নেই যে একসঙ্গে একই জায়গায় সবার বিশ্রাম করতে। যে যেরকম জায়গায় মনে করছে সেইখানেই বিশ্রাম করতে বসে যাচ্ছে। আবার যে যেরকম পারে উঠে তার নিজস্ব রিদিমে চলতে শুরু করছে। এবার দেখা যাচ্ছে আমাদেরকে অতিক্রম করে আস্তে আস্তে পোর্টার এবং গাইডরা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে চলেছে। সঞ্জু খুবই চিন্তিত। ওর নাকি কালী পুজোর আগেই কলকাতায় ফিরতে হবে, কিন্তু তবুও দেখছে মনোযোগ দিয়ে পাহাড়ে এই সৌন্দর্য। অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছলাম সেই রাথাদার। আসলে রাথাদার না, এটা অ্যাকচুয়ালি রাথাথো। রাথাথো কথার অর্থ হচ্ছে গিয়ে লাল পাথর অথবা রেড স্টোন। এইখানে অধিকাংশ পাথরই প্রায় লাল, তাই এই ক্যাম্পসাইটটার নাম রাথাথো, RATTATHO, রাথাথো। নিঃসন্দেহে একটা সুন্দর ক্যাম্প, এবং এরই আশেপাশ থেকেই প্রথম বরাসু পিককে দেখা যায়। দ্বারকাক নিশ্চয়ই কোনো খাবারের সন্ধানে ও আমাদের ক্যাম্প সাইটের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সূর্য নামার পর, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর চলতে লাগলো হাওয়া, তেমনি বাড়লো ঠান্ডা। চলতে চলতে আমরা যখন এদিক ওদিক হাঁটা চলা কাজবাজ করছি, হঠাৎ দেখি এরকম গুহার মাঝে লেজ কাটা বা ইঁদুর। পাহাড়ি ইঁদুর এরকম অনেকই দেখা যায়, কিন্তু এখানে খুবই নিতান্ত নিরীহ। পরের দিন সকালবেলা তখনও সূর্য ওঠেনি, কিন্তু আজকে আমাদের বহু লড়াই, তাই তাড়াতাড়ি উঠে পড়ে আমরা তৈরি হব। কিন্তু যতক্ষণে না টেন্ট শুকোবে ততক্ষণে আমরা স্টার্ট করতে পারবো না। তাই সকালবেলার এটা দৃশ্য। বাসনপত্র, রাত্রিরের খাবারের যা ছিল, লিকুইড স্টেটেতে যা ছিল সব জমে বরফ হয়ে গেছে। জল কিন্তু সেই একটু নিচে নদীর থেকে আনতে হচ্ছে। আমাদের টেন্টের চারিদিকে একবারে সব জমে বরফ, এমনকি বটলের যে জল সেও পুরো ফ্রিজ হয়ে বরফ হয়ে গেছে। এই হচ্ছে প্রথম সূর্য যখন পাসের ওপরে পড়ছে। আমরা খুব জুম করে সেই পাসটাকে এই রাতাথো থেকেই দেখে নিলাম। পাশেই হচ্ছে কি এই গিবসন পাস, খুব ইম্পর্টেন্ট গিবসন পাস। ওই একই জুপকিয়া নালাতে গিয়ে পড়েছে বা জুপকিয়ার গ্লেসিয়ারেতে গিয়ে নেমেছে। আমরা ক্যাম্প ওয়াইন্ড আপ প্রায় করে ফেলেছি।
সবার পিঠে স্যাক নিয়ে আস্তে আস্তে চলা শুরু করি। এখন যেন প্রত্যেক মুহূর্ত একটা অপেক্ষা, এই রকম যেন ওয়েদার ভালো থাকে, এই রকম যেন ওয়েদার ভালো থাকে। তাহলে যে দুটো টিম ফিরে এসছে তাদের ভাগ্যের থেকে আমাদের ভাগ্য অপেক্ষাকৃত সুপ্রসন্ন থাকবে এবং আমরা অনায়াসে বরাসু ক্রস করে বেরিয়ে যেতে পারব। তাই রোজই মনে হয় যে খুব আর্লি চলি, যাতে খুব তাড়াতাড়ি গিয়ে ওয়েদার খারাপ হওয়ার আগেই গিয়ে আমরা নেক্সট ক্যাম্প এস্টাবলিশ করতে পারি।